আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সবাইকে ঈদ মুবারক। আর ঈদের দিনের মর্নিংয়ের যেটা আমরা সবাই পছন্দ করি, এটা আমরা খাই, এটা হইল তেলের পিঠা বা সন্দেশ, অথবা সিলেটি আঞ্চলিক ভাষায় যেটাকে বলে পুরি হান্দেশ। এই হান্দেশ বলেন আর সন্দেশ বলেন, এইটা আজকে আমরা আপনাদেরকে বানায়া দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমরা কিভাবে বানাই, আর হয়তো আপনাদের ভিডিওটা ভালো লাগতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটারে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে রাখা বেল বাটনে যদি আপনি প্রেস করে রাখেন, তাইলে নতুন কোনো রেসিপি যদি নিয়ে আসি তাইলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে আমরা প্রথমে বাটারটা বানানোর জন্য প্রথমে আমরা 2 কাপ চাউলের গুঁড়া নিছি, আর 1.5 কাপ ময়দা নিছি, তারপরে ওয়ার্ম ওয়াটার 2 কাপ আমরা এখানে নিছি। নিয়ে আমরা ওই যে গুড় দিয়ে এই পিঠাটা বানানো হবে। এই গুড়টা হইল মরচা গুড়। তো মরচা গুড় আমরা সবাই চিনি। এই গুড়গুলা যখন আমরা চাউলের গুঁড়া নিব, আমরা রেডিমেডও ইউজ করতে পারি, আর নিজে যদি আগে ভিজাইয়া রাইখা ব্লেন্ডার দিয়ে আমরা যদি এটা আমরা ব্লেন্ড করি তাহলে হবে। আর যদি আপনারা সময় কম থাকে তাহলে আপনারা বাজারেরটাও ইউজ করতে পারেন। তো ইউজ করে প্রথমে আমরা যে গুড় মিশানো পানি, যেটা ওয়ার্ম ওয়াটার দিয়া আমরা যে পানিটা রেডি করছি, এই পানিটা তো গুড় মিশানো পানির সাথে আমরা ভালো করে এখন মিক্স করব। মিক্স করে আমরা দিব এটা মিষ্টিটা যার যেরকম পছন্দ হয়। আমরা যেরকম মিষ্টি দিছি, আমাদের পছন্দ মতো আমরা মিষ্টি দিছি। আপনারা গুড় এইরকম ব্যবহার করবেন যার যতটুকু মিষ্টি পছন্দ। 4 চামচ 5 চামচ আপনি দিতে পারেন। তারপরে এইরকম ভালো করে মিক্স করবেন। তো দেখেন আমরা কীভাবে মিক্স করি। আসলে এইটা ছাড়া আসলে ঈদই হয় না। তো বাঙালি প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে এই সন্দেশটা খুবই প্রসিদ্ধ এবং সবাই এটা পছন্দ করে। স্পেশালি ঈদের দিন মর্নিংয়ে ছোটোকাল থেকে খেয়ে আসতেছি। তো আজকে আমার ওয়াইফ বানাইতেছে আর আমি দেখতেছি, আর সাথে সাথে ওনাকে আমি হেল্প করতেছি। তো কিভাবে বানায় আপনারা দেখেন, এখানে সম্পূর্ণ সুন্দর করে বানানো হয়েছে। আপনারা স্কিপ করবেন না, ভালো করে দেখেন কিভাবে বাটারটা তৈয়ার হয়, গুলাটা তৈয়ার হয়, আর তারপরে কি টেকনিক ইউজ করে এগুলা বানানো হয়। অনেকেই আমরা জানি, বাট দেখলে পরে হয়তো আপনারা নতুন কিছু শিখতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে। অনেকের ইয়েগুলা সন্দেশগুলা ফুলে ওঠে না। তো আপনারা দেখতে পারেন এখানে আবার পানি আপনি একটু আগে পিছে করতে পারেন। যদি দেখেন আপনার বেশি ঘন হয়ে যাইতেছে তাহলে একটু পানি মিশাই। যেমন আমরা প্রথমে যে পানি দিছিলাম, তারপরে দেখলাম যে একটু বেশি ঘন হয়ে গেছে, তো একটু আরও এক্সট্রা একটু পানি আমরা দিছি। তো ঈদের মর্নিংয়ের জন্য এটা স্পেশাল ব্রেকফাস্ট মানুষ করে এগুলা। যারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষই মর্নিংয়ে ঈদের সময় এগুলা খেয়ে থাকে। তো দেখেন আমার বাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে, খুবই পারফেক্ট হয়েছে। তারপরে এখানে আমি মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কিছু ইউজ করে। আজকে আমি ইউজ করব এটা একটা মেশিন, একটা জাগ, যেটা যেটা দিয়ে ইউজুয়ালি এটা দিয়ে মানুষ কাপ কেক বানায়। তো এইটা আমরা আজকে এই জারটা ইউজ করব। এই জারটা ইউজ করে আজকে আমাদের সন্দেশ বানাবো। এই জার সম্বন্ধে যদি কারো কোনো জানার ইচ্ছা থাকে তাইলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা হয়তো আপনারে ডিসক্রিপশনে হয়তো দিয়ে দিব, বা কমেন্টের রিটার্ন টেক্সটে আমরা দিয়ে দিব যে কীভাবে এটা পাইলাম আর কীভাবে এটা আমরা ক্রিয়েট করলাম। তো অনেকে আবার কাপ দিয়ে ডালে,
কিন্তু আমরা এই জারটা ইউজ করতেছি। আপনারা দেখেন হয়তো আপনাদের পছন্দ হবে। এই জারটা কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট আসবে এবং প্রত্যেকটা পিঠা এক্স্যাক্টলি সেম সাইজ হবে, এক্স্যাক্টলি সেম সাইজ হবে। সো আপনারা দেখবেন এই পিঠাটা বানানোর ব্যাপারে অনেকেই চিন্তা করেন, অনেকের ফুলে ওঠে না। তো প্রথম দুই একটা একটু নষ্ট হইতে পারে, আপনার সাথে একটু ঝামেলা করতে পারে। তো আপনারা পেরেশান হইবেন না, কন্টিনিউ করতে থাকবেন। প্রথম দুই চারটা হয়তো অ্যাকুরেট নাও হইতে পারে, তো এর মানে না যে আপনার হবে না। এই দেখেন কীরকম ফুলে উঠতেছে। তো প্রথম দুই একটা যদি আপনি ঝামেলা করে, তো পেরেশান না হইয়া আপনি কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার গুলাটা যদি আপনি সুন্দর করে গুলতে পারেন, অ্যাকুরেট পানি অ্যাকুরেট সব কিছু করতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্দেশটা অবশ্যই ফুলে উঠবে। এই দেখেন আমাদেরটা এত সুন্দর হয়ে ফুলে উঠছে। আপনারা উপর নিচ দেখবেন, কিছুক্ষণ পর পর 2-1 মিনিট পর পর এটা অপোজিট সাইডও দিয়ে দিবেন। এই দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে, সুবহানাল্লাহ। তো এটা দিয়ে বাঙালির প্রত্যেকের ঘরে ঘরে ঈদের একটা স্পেশাল গুড়ের পিঠা। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এটা পছন্দ করে। অনেক সময় আমরা অনেক স্ট্রিট ফুডেও এটা দেখি, বিভিন্ন স্ট্রিটে মানুষ এগুলা বানায়, বিকালে মানুষ এগুলা দিয়ে চায়ের সাথে খায়। অনেক জায়গায় দেখতাম স্ট্রিট ফুডে রাস্তার কর্নারে কর্নারে এগুলা বানানো হইতো। আর এটা এত স্পেশালি মানুষ বেশিরভাগ ঈদের সময় বা কোনো সময় দেখা যায় কোনো মেহমান, স্পেশাল মেহমান আসলে এই সন্দেশটা বানাইয়া মানুষ খাওয়ায়। খুব সুন্দর ফুলে উঠছে। সো আপনাদের কোনো কোয়েকশন যদি থাকে, কোনো কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাইবেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে খুব সুন্দর ফুলে উঠছে। তো রেডি হয়ে গেছে আমার গুড়ের সন্দেশ। আশা করি আপনাদের অনেক পছন্দ হওয়ার কথা। তো এই সন্দেশটা আমরা সবাই বানাইতে পারি, স্পেশালি ঈদের মর্নিংয়ে। আর এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে মানুষ খায়। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ বিভিন্নভাবে খায়। সো এক এরিয়ার এক ধরনের খানি। আজকে আমি দেখাবো ঈদের মর্নিংয়ে আমরা কিভাবে খাই। দেখেন ভিতরটা, দেখছেন নি? ভিতরটা একেবারে খুব সুন্দর হয়েছে। ভিতরটা একটা বাইঙ্গা দেখাইতেছি আপনাদেরকে, খুব নাইস ভিতর। এখন ব্রেকফাস্টে যখন আমরা এটা পরের দিন, ঈদের আগের দিন রাত্রেই মানুষ এগুলো বানাইয়া রাখে, যখন মর্নিংয়ে আপনারা উঠবেন, ওঠার পরে এটা তো ঠান্ডা হয়ে যাবে। তো মর্নিংয়ে আমরা করব কি, ওইটা কিছু ফ্রাই প্যানের মধ্যে একটু গরম করে, তারপরে আমরা দুধটারে একটু গরম করে, তারপরে এই দুধের মধ্যে আর এই সন্দেশগুলা মাইক্রোওভেনে দিয়ে দুধ গরম করে নিতেছি। এই দুধের মধ্যে যদি সন্দেশগুলা আমরা আস্তে আস্তে করে একটু টুকরা টুকরা করে একটু হালকা গরম করার পরে, এগুলা দুধ গরম হওয়ার পরে ওইটা যদি আমরা দিয়ে দিই দুধের মধ্যে, দেখবেন এত স্বাদ লাগবে। আপনারা খেয়ে দেখবেন। আমরা যেভাবে খাই এইভাবে যদি আপনারা খেয়ান, তাইলে দেখবেন অবশ্যই ভালো লাগবে, খুবই মজা লাগে। এইরকম গরম দুধের সাথে আপনি যদি এই সন্দেশটা বাইঙ্গা রাইকা চায়ের সাথে খান, ওফ! এটা তো ঈদের দিন মর্নিংয়ে এটা না হইলে আমার তো হয়ই না। তো আপনারা আমার মতো একবার খাইয়া দেখবেন, আপনাদের কেমন লাগবে আমাকে জানাইবেন। আশা করি আমার মতো হয়তো আপনারাও পছন্দ করবেন। তাহলে আজ এই পর্যন্ত। হয়তো আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে, নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদ মুবারক। আর সবাই ঘরে থাকেন, নিজে সেফ থাকেন, অন্যকে সেফ রাখেন
এবারে ঈদটা আমরা ঘরে থেকে করব। আল্লাহ যদি হায়াতি রাখে আগামীতে আবার দেখা হবে।